প্রিয় শিক্ষার্থীরা শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আপনারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন একটু কমেন্টে জানান, কাইন্ডলি কমেন্টে জানান শুনতে পাচ্ছেন কিনা, লেখা দেখা যাচ্ছে কিনা, এবং লাইভটা অবশ্যই একটু শেয়ার করে দেন। লাইভটা শেয়ার করে দিতে হবে, লেখা দেখা যাচ্ছে কিনা সেটাও জানাতে হবে, লেখা এবং ভিডিও ক্লিয়ার কিনা একটু জানাতে হবে। প্লিজ আমাকে জানান, আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। আর যারা এই মুহূর্তে পেজ থেকে লাইভটা দেখছেন সবাই ইংরেজি শেখার জন্য আমার ইংলিশ লার্নিং পার্ক এই গ্রুপটাতে জয়েন থাকবেন সবাই। ইংলিশ লার্নিং পার্ক এবং ইউটিউবে মাহবুব শাকিল নামে সার্চ দিলে আমার চ্যানেল পাওয়া যাবে। এবং আপনারা যারা এই পেজ থেকে ক্লাস করছেন মাহবুব শাকিল পেজ, অর্থাৎ 3টা প্ল্যাটফর্মে আপনি আমাকে পাবেন। মাহবুব শাকিল ফেসবুক পেজে পাবেন, ইউটিউব চ্যানেল মাহবুব শাকিল নামে পাবেন, এবং ফেসবুক গ্রুপ এই ইংলিশ লার্নিং পার্কে আপনি ইংরেজি শেখার জন্য কানেক্টেড থাকতে পারেন। আচ্ছা, স্যার কি রাতে লুকিয়ে লুকিয়ে লাইভে আসে নাকি, যাতে সবাই দেখতে না পারে? হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে আসি, এত রাতে ক্লাস। এই মুহূর্তে সময় পাইছি, পেইড ব্যাচ থাকে, এতক্ষণ ক্লাস নিলাম 11টা পর্যন্ত, আগের ব্যাচেরই ক্লাস নিলাম, তো সময়টা এখনই পেয়েছি ফ্রি ক্লাস নেওয়ার জন্য। যাই হোক, আলোচনা করে যাই। অবশ্যই কমেন্ট করবেন কোথা থেকে বলছেন, প্রিয় শিক্ষার্থীরা কোথা থেকে আছে, কেমন আছে, অবশ্যই আমাকে জানাবে। স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। প্রথমেই একটা কোশ্চেন শুরু দিচ্ছি। আজকে তো ফুটবল ফাইনাল হয়ে গেল, কোপা আমেরিকার। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে, ব্রাজিল রানার্স আপ হয়েছে। তো যে কোনো খেলায় ফুটবল ক্রিকেটের একটা দলের একটা কোচ থাকে। যাই হোক, আমি তোমাদেরকে আজকের যে টপিকটা সেটা হচ্ছে আনকমন, ঠিক আছে? আনকমন কারেকশন। আমরা তো সবসময় কমন মিস্টেকস করি, আজকে আমরা আনকমন কিছু মিস্টেক করব যেগুলো আসলেই আনকমন, আমরা আগে হয়তো জানতাম না, আজকে আমি জানিয়ে দিব, অনেক মজা লাগবে তোমাদের কাছে। আনকমন কারেকশন, ঠিক আছে? যেমন আমরা যদি বলি এ কোচ, ঠিক আছে, এ কোচার, ওকে, এ কোচার অথবা এ কোচ, এ কোচার অথবা এ কোচ ট্রেনস এ প্লেয়ার। একটা কোচ একটা প্লেয়ারকে ট্রেন করে, প্রশিক্ষণ দেয়। আচ্ছা, এই বাক্যের সঠিক শব্দ কোনটি আমাকে ঝটপট বলে দাও। কোচার হবে নাকি কোচ হবে? দেখি বলো কার কি অবস্থা, কোচার নাকি কোচ? আর কাইন্ডলি লাইভটা শেয়ার করে দাও সবাই। কোচার নাকি কোচ হবে দেখি বলো তো, কোচার নাকি কোচ হবে? এই কোচার বা কোচ মানে হচ্ছে একজন প্রশিক্ষক কি করে, একজন প্রশিক্ষক একটা দলকে কি করে, কোচ করে, বা একটা দলকে গাইড করে, প্রশিক্ষণ দেয়, একটা প্লেয়ারকে প্রশিক্ষণ দেয়। নারায়ণগঞ্জ থেকে আছে আফরোজা, নুরুদ্দিন হৃদয়, সুদীপ কুমার আছে আমাদের সাথে, বা রুবেল আছে দিনাজপুর থেকে, খোকন আছে, এনায়েত কবির আছেন, আরও কত কত মানুষ আমার সাথে আছেন। রাহি মেহজাবিন আছেন, হুমায়ুন আহমেদ আছেন। ওকে, হুমায়ুন আহমেদ, বলো কোচ হবে নাকি কোচার হবে? দেখি কমপক্ষে 10টা কমেন্ট চাই, এরপরে আমি আলোচনা করব। কোচ হবে নাকি কোচার হবে? ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে আকাশ আছে, অভিনন্দন আকাশ আমাদের ক্লাসে। ওকে, কোচ হবে নাকি কোচার হবে দেখি। যারা আমার প্রিয় শিক্ষার্থীরা আছো কমেন্ট করো, কোচ নাকি কোচার? কি বলে কমন সেন্স, কি বলে দেখো। কমন সেন্স বলে যে কোচ হবে, তাই তো? কোচ ট্রেনস এ প্লেয়ার, সবাই জানি এটা কোচ হবে, কারণ প্রশিক্ষণ দেওয়া অর্থে কোচ হয়। কিন্তু আজকে জেনে রাখবা, কোচ এবং কোচার দুইটাই কারেক্ট। কোচার আমরা কম ইউজ করি, ঠিক আছে? এই জন্য আমাদের অনেকের কাছে মনে হইতে পারে যে কোচার ভুল। সত্যি কথা বলতে এখানে কোনো ভুল নাই, কোচারও কারেক্ট, কোচও কারেক্ট। তুমি চাইলে চেম্বার্স ডিকশনারি, আমি যে কথাগুলো বলবো আমি রেফারেন্স দিয়ে বলতেছি, দ্য চেম্বার্স ডিকশনারি দেখতে পারো, দ্য আমেরিকান হেরিটেজ ডিকশনারি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেখতে পারো, ওয়েবস্টার্স নিউ এনসাইক্লোপিডিয়া ডিকশনারি দেখতে পারো। রেফারেন্স আছে, রেফারেন্স এখানে লিখতেছি না, দরকার নাই। আমার যারা আমাকে বিশ্বাস করো, যারা আমাকে পছন্দ করো, আমার কথাই হচ্ছে রেফারেন্স। ইংরেজির এই ক্ষেত্রে আমি রেফারেন্স নিয়েই বলছি। অনেকেই মনে করে কোচার শব্দটা ভুল, কিন্তু সত্যি কথা বলতে কোচার শব্দটাও কারেক্ট এবং কোচ শব্দটাও কারেক্ট, ঠিক আছে? আজ থেকে মনে রাখবা দুইটাই কিন্তু কারেক্ট। কোথাও যাতে কেউ যদি বলে এখানে ভুল কোনটা, বলবো ভাই কোনো ভুল নেই, দুইটাই কারেক্ট। ডিকশনারির নাম বলে দিবা, চেম্বার্স ডিকশনারি, ওয়েবস্টার্স ডিকশনারি একটা বলে দিবা, ঠিক আছে? ওকে, আসো আমরা এখন যেটা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে একটা বাক্য নিয়ে কত চমৎকারভাবে আলোচনা করলাম,
আজকে আমরা এখন দ্বিতীয় বাক্যটা নিয়ে একটু কথা বলতে চাই, সেকেন্ড সেন্টেন্সটা সম্পর্কে। ঠিক আছে, দ্বিতীয় বাক্যটা হচ্ছে শি কেপ্ট। শি কেপ্ট, খুব মনোযোগ দিয়ে দেখো। শি কেপ্ট রিপিটিং, মানে রিপিট করছে। শি কেপ্ট রিপিটিং, সে রিপিট করতে থাকলো। কি রিপিট করতে থাকলো? হিজ নেম, সে তার নামটা রিপিট করতে থাকলো। শি কেপ্ট রিপিটিং হিজ নেম সফটলি, সে খুব সফটলি তার নামটা রিপিট করতে থাকলো। ওভার অ্যান্ড ওভার, ওভার অ্যান্ড ওভার এগেইন, ওভার অ্যান্ড ওভার এগেইন। তাহলে সে বারবার তার নামটা রিপিট করতে থাকলো, নামটা রিপিট করতে থাকলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলো, এই চমৎকার বাক্যটিতে সে সফটলি, মৃদুভাবে তার নামটা বারবার রিপিট করতে থাকলো। বলো তো এই বাক্যে ভুল কোথায় আছে? কেউ কি বলতে পারো ভুল কোথায় আছে? ঝটপট কমেন্ট করে দাও। এখানে মারাত্মক একটা ভুল আছে, দেখি কি ভুল আছে আমাকে বলো। ফার্স্ট টাইম নওগাঁ থেকে আফরোজা বানু দেখছে, স্বাগত জানাচ্ছি। ফিক আছে, নাইম আছে যশোর থেকে, মিথিলা জাহান নারায়ণগঞ্জ থেকে, সালমা কোচ বলেছে, আলী ইমরান মুকুল কোচ বলেছে, সজল মিয়া নীলফামারী থেকে আছে, নালিতাবাড়ি শেরপুর থেকে হুমায়ুন কবির আছেন। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। অনেক মানুষ আমাদের সাথে যুক্ত আছেন। আচ্ছা দেখি এই বাক্যে ভুল কোথায় বলো। শি কেপ্ট রিপিটিং হিজ নেম, সে তার নামটা রিপিট করতে থাকলো, নামটা রিপিট করতে থাকলো সফটলি, মৃদুভাবে, ওভার অ্যান্ড ওভার, ওভার অ্যান্ড ওভার অ্যাগেইন, বারবার নামটা রিপিট করতে থাকলো। বাক্যটা থেকে ভুল আছে? আর যদি ভুল থাকে ভুলটা কোথায় আছে? 2 নম্বর বাক্যটিতে ভুল কোথায়, কি মনে হয়? কোথায় ভুল আছে বলো। আচ্ছা এখানে হিজ আছে, সে তার নামটা, হিজ এখানে একটা ছেলে, একটা মেয়ে একটা ছেলের নাম মুখে নিতেই পারে, এটা কোনো সমস্যা নাই, এটা কোনো ভুল না। না, এটা কোনো ভুল না। একটা মেয়েটা ছেলেটার নাম মুখে নিছে, আমি তোমার নাম মুখে নিতে পারি, সে আমার নাম মুখে নিতে পারে, তাই না? এটা কোনো ভুল না। আচ্ছা অনেকে বলছে অ্যাগেন ভুল আছে, অ্যাগেন, তাই অ্যাগেনে ভুল আছে। অনেকে বলছে সৈয়দা আরশি বলেছে রিডান্ডেন্সি হয়ে গেছে এখানে। কি রিডান্ডেন্সি? সে বলেছে অ্যাগেইন আর রিপিট একসাথে হবে না। আচ্ছা চমৎকার কথা। আর কেউ? আর কেউ? ওকে, রিডান্ডেন্সি, গৌতমও রিডান্ডেন্সির কথা বলেছে। আমাদের সাথে শামীম রাজা আছে, হিজ বলছে সে। হিজ কোনো ভুল না, কারণ এখানে শি আর হিজ কিন্তু সে মেয়েটা ছেলেটার নাম মুখে নিছে, একটা মেয়ে একটা ছেলের নাম মুখে নিবে, কোনো সমস্যা নাই, এটা ভুল না। হুমায়ুন কবির বলেছে ওভার অ্যান্ড ওভার অ্যাগেইন হবে না। আচ্ছা চমৎকার বলেছে। রিপিটিং অ্যান্ড অ্যাগেইন রংলি মেনশন। ওকে থ্যাংক ইউ, এটা ঠিক আছে। অনেকে বলছে আসো আমি আলোচনা করি। আমি বারবার বলেছি কমপক্ষে 10টা কমেন্ট পেলেই আমি আলোচনা শুরু করব। শোনো ভাইয়া, তোমাদেরকে কথাটা বলি, আমরা সবাই জানি যে এই যে রিপিট আছে না, রিপিট, আমি কিন্তু পড়াচ্ছি কিন্তু আনকমন মিস্টেক। আমাদের আজকের টপিকটার নামই আনকমন মিস্টেক। সো তোমার এখানে কিছু একটা শিখার আছে। তুমি হয়তো বলতে পারো আরে এটা তো আমি জানি, রিপিটার অ্যাগেন একসাথে হবে না, এটা তো আমি আগে থেকে জানি। কিন্তু ভাই আমার ক্লাসের নাম কিন্তু, আবার বলছি, আমার আজকের ক্লাসের নাম হচ্ছে আনকমন মিস্টেক, আনকমন কারেকশান, কমন কারেকশান না। সো তোমাদের অনেকের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। শুনো, আমরা এটা জানি যে রিপিট মানে পুনরায়, অ্যাগেন মানেও পুনরায়। রিপিট এবং অ্যাগেন এই দুইটা শব্দ যদি আমরা একসাথে ইউজ করি, তাহলে এই দুইটা শব্দ একসাথে ইউজ করলে ভুল হয়। এই ভুলটাকে গ্রামারের ভাষায় বলা হয় রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি মানে হচ্ছে অপপ্রয়োগ, প্রয়োগ অপপ্রয়োগ, মানে দুইটা একই অর্থের দুইটা শব্দ একসাথে ইউজ করা যাবে না। এই জন্য তোমার কাছে মনে হতে পারে এটা একটা রিডান্ডেন্সি। হ্যাঁ সত্যি, রিপিট আর অ্যাগেন একসাথে ব্যবহার করা যায় না। যেমন আমরা যদি বাক্যটাকে এভাবে লিখি, দেখো যদি এভাবে লিখি যে রিপিট মি দ্য সেন্টেন্স, রিপিট মি দ্য সেন্টেন্স অ্যাগেইন, পুনরায় বাক্যটা আমাকে বলো। তো দেখো এই বাক্যে আমরা কি করেছি, রিপিট এবং অ্যাগেন একসাথে নিয়েছি, এই জন্য রিপিট আর অ্যাগেন একসাথে হবে না, এটা বাদ। তখন এটার কারেকশন কি হবে? কারেকশন হবে রিপিট দ্য সেন্টেন্স বা রিপিট মি দ্য সেন্টেন্স। কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা কিন্তু ঠিক আছে, রিপিট আর অ্যাগেন একসাথে হবে না। কিন্তু আজকে তোমাদেরকে একটা অবাক করা কথা দিব, অবাক করা তথ্য দিব। কোনো বাক্যে যদি ওভার থাকে, ওভার, মনে রাখবা, কোনো বাক্যে যদি ওভার অ্যান্ড ওভার থাকে, সেই বাক্যে অ্যাগেন এবং রিপিট একসাথে বসতে পারে। খুবই গুরুত্বপূর্ণ কথা। তুমি হয়তো বলতে পারো ভাই এসব উল্টাপাল্টা কথা কই পাইছে। আচ্ছা ঠিক আছে, তুমি অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি দেখো,
তুমি অক্সফোর্ড কলোকেশনস ডিকশনারি দেখো, আমার কথা যদি মিথ্যা হয়। মনে রাখবা, আমি কিন্তু আগেই বলেছি আমাদের ক্লাসটা হচ্ছে আনকমন কারেকশান। এই জন্য মনে রাখবা, কোনো বাক্যে যদি ওভার অ্যান্ড ওভার থাকে তাহলে সেই বাক্যে অ্যাগেন আর রিপিট একসাথে বসলে কোনো সমস্যা নাই। অর্থাৎ রিপিট তো আছেই, ওভার অ্যান্ড ওভারের সাথে কিন্তু অ্যাগেন বসানো যায়, ওভার অ্যান্ড ওভারের সাথে অ্যাগেন বসানো যায়। এই জন্য এই বাক্যটা 100% কারেক্ট। কেউ, দুনিয়ার কেউ এই বাক্যে ভুল ধরতে পারবে না, কারণ অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি এবং অক্সফোর্ড কলোকেশনস ডিকশনারিতে এটা আছে, ঠিক আছে। ওভার অ্যান্ড ওভার অ্যাগেনের সাথে, এই ওভার অ্যান্ড ওভার সাথে অ্যাগেন বসে, মনে রাখবা ওভার অ্যান্ড ওভারের সাথে প্রায় অ্যাগেন বসে, আর অ্যাগেন বসার কারণে এখানে রিপিট দেওয়া যাবে, কারণ ওভার অ্যান্ড ওভার থাকলে এমনিতে অ্যাগেন বসে, এই জন্য রিপিট দেওয়া যাবে। সে তার নামটা সফটলি, মৃদুভাবে বারবার উচ্চারণ করছে। তোমাকে আমি অক্সফোর্ড কলোকেশনস ডিকশনারি থেকে আরও উদাহরণ দিচ্ছি, দেখো আমার কথাটা শোনো। অক্সফোর্ড কলোকেশন ডিকশনারি আরও উদাহরণ দেখো, যেমন মনে করো বাক্যটা এরকম, হি কেপ্ট, ঠিক আছে, হি কেপ্ট রিপিটিং, হি কেপ্ট রিপিটিং, সে রিপিট করতে থাকলো। কি রিপিট করতে থাকলো? হি কেপ্ট রিপিটিং ওভার, দেখো ওভার অ্যান্ড ওভার, ওভার অ্যান্ড ওভার অ্যাগেইন, ওভার অ্যান্ড ওভার অ্যাগেইন, লাইক এ রবট, লাইক এ রবট, একটা রবটের মতো সে বারবার এটা রিপিট করতে থাকলো। দেখো বাক্যে কিন্তু ওভার অ্যান্ড ওভার আছে, ওভার অ্যান্ড ওভারের সাথে অ্যাগেইন বসতে পারে, সেক্ষেত্রে রিপিট থাকলে কোনো সমস্যা নাই। আমার কথা কি বুঝে গেছে প্রিয় ভাই এবং বোনেরা? দেখছো কত গুরুত্বপূর্ণ। আজকে আমি এটা দেওয়ার আগ পর্যন্ত তোমরা ম্যাক্সিমাম মানুষে জানতা না যে এটা এরকম হইতে পারে। দেখছো পরীক্ষা যদি কখনো বলে কারেকশন করো, এটা কি ভুল না ঠিক? এটা ঠিক, এটাতে কোনো ভুল নাই। আমি কি বুঝাতে পারছি? একটু ওকে বলো, ওকে বলো, বুঝতে পারলে ওকে বলো। মনে রাখবা, আবারও বলি, মনে রাখবা ওভার অ্যান্ড ওভারের সাথে অ্যাগেন বসে প্রায়, আর তখন রিপিট থাকলে সমস্যা নাই, এটা তখন রিপিট আর অ্যাগেন একসাথে বসতে পারে। আমি কি বুঝাতে পারছি? প্লিজ রাইট এ কমেন্ট, ওকে লেখো, ওকে, বুঝতে পারলে ওকে লেখো। সবাই ওকে লেখো যারা বুঝতে পারছো। ভালো লাগতেছে? কন্টিনিউ হবে, হ্যাঁ ক্লাস। দেখো এত রাতের ক্লাস নেওয়ার অর্থ হচ্ছে, দেখো আমরা কিন্তু এমনিতেই অনেক সময় নষ্ট করি, রাতে ঘুমানোর আগে ফোন টিপতে টিপতে 2-3 ঘন্টা চলে যায়। আমার যায়, আপনাদের যায় কিনা আমি জানি না। তো ঘুমানোর আগে ক্লাসটা নিচ্ছি, খুব ভালো লাগবে, মানে আপনার সময়টা নষ্ট হচ্ছে না তো, তাই না? ওকে ভাইয়া, দেখো পরবর্তী বাক্যে চলে যাই আমরা আমাদের 3 নাম্বার কারেকশনে চলে যেতে পারি। 3 নাম্বার কারেকশন দেখো, আমরা যদি এরকম বলি শি ইজ অ্যাংশাস, অ্যাংশাস মানে হচ্ছে আমরা জানি যে উদ্বিগ্ন। শি ইজ কি হবে? শি ইজ অ্যাংশাস। কিসের জন্য অ্যাংশাস? অ্যাংশাস ফর বিং, শি ইজ অ্যাংশাস ফর বিং ম্যারিড, শি ইজ অ্যাংশাস ফর বিং ম্যারিড টু কি হবে? টু এ ডক্টর, সে একজন ডক্টরকে বিয়ে করার জন্য উদ্বিগ্ন। বলো এই বাক্যে ভুল কোথায়? সে একজন ডক্টরকে বিয়ে করার জন্য, একজন ডাক্তারকে বিয়ে করার জন্য সে উদ্বিগ্ন। বলো এই বাক্যে ভুল কোথায়? বলো, একজন ডাক্তারকে ভুল মানে বিয়ে করার জন্য সে উদ্বিগ্ন, বলো তো এখানে ভুল কোথায়? কি মনে হয় এখানে ভুলটা কোথায়? শি ইজ অ্যাংশাস ফর বিং ম্যারিড টু এ ডক্টর, একজন ডাক্তারকে বিয়ে করার জন্য সে উদ্বিগ্ন, বা বিয়ে করতে সে উদ্বিগ্ন, তাই না? আচ্ছা শামীম রাজা, আমাদেরও সেম, থ্যাংক ইউ, আমার মতোই।
লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ। শেয়ার অনেক কম হয়েছে, 40 জন শেয়ার করছে, কমপক্ষে 100 শেয়ার হওয়া উচিত। যারা লাইভটা দেখছেন ক্লাসটা করছেন কৃতজ্ঞতা স্বরূপ অন্তত শেয়ার করে দেওয়া উচিত, তাই না? আচ্ছা, তো শি ইজ অ্যাংশাস ফর বিইং টু এ ডক্টর, একজন ডাক্তারকে বিয়ে করার জন্য সে অ্যাংশাস ফর। ঠিক আছে, তোমার কাছে কি মনে হয় এই বাক্য কি ঠিক আছে না ভুল আছে? যদি ঠিক থাকে তাহলে কারেক্ট লেখো, আর যদি ভুল থাকে তাহলে ভুলটা কোথায় আমাকে বলো। যদি ভুল থাকে ভুলটা আমাকে বলো, ভুলটা কোথায়। আর যদি ঠিক হয় লেখো যে কারেক্ট আছে। অ্যাংশাস একজন বলছে অ্যাংশাস অফ হবে, আচ্ছা। একজন বলেছে টু হবে। এনায়েত কবির সে বিইং এর পক্ষে। শফিক বলেছে যে নো এরর, আচ্ছা ঠিক আছে শফিক। আলমগীর ইসলাম পিএইচ, হোসেন পিএইচ অ্যাংশাস অ্যাট হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা। আলমগীর একটা নতুন তথ্য দিয়েছে, অ্যাংশাস অ্যাট হয়। আমরা একটু যাচাই বাছাই করবো যে আসলে অ্যাট হয় কি না। অ্যাংশাস অ্যাবাউট হবে, আমাদের সানজিদ বলেছে অ্যাবাউট হবে। মির্জা আব্দুস সজল কি বলছে? সজল বলছে যে অফ হবে, আচ্ছা। সানজিদ বলেছে অ্যাবাউট হবে, মির্জা বলেছে টু দেওয়া ভুল, মির্জা আব্দুল সজল, আচ্ছা আচ্ছা। দেবব্রত, আমাদের সাথে দেবব্রত বসু আছে। দেবব্রত বসু কি বলছে? সে বলেছে যে কমেন্টটা তো পাচ্ছি না তার। দেবব্রত দেবু বলেছে টু হবে, আচ্ছা। অনেক কমেন্ট আসছে, আমি কিন্তু বারবারই বলেছি কমপক্ষে 10 জন কমেন্ট দিলে আমি আলোচনা শুরু করব। শোনো ভাইয়েরা আমার, শি ইজ অ্যাংশাস, বা ডাক্তারকে বিয়ে করার জন্য উদ্বিগ্ন হবে কেন? হ্যাঁ, রিয়াদ হোসাইন উনি বলেছেন ডাক্তারকে বিয়ে করার জন্য উদ্বিগ্ন হবে কেন। ভালো একটা কথা বলছে, সুন্দর, অনেক চমৎকার কমন সেন্স। ঠিক আছে, আজ থেকে মাথায় রাখবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, মনে রাখবা এই যে অ্যাংশাস শব্দটা আছে না, অ্যাংশাসের দুইটা অর্থ। অ্যাংশাস মানে হচ্ছে উদ্বিগ্ন হয়, আবার অ্যাংশাস মানে আগ্রহী হয়। মনে রাখবা আগ্রহী অর্থে অ্যাংশাসের পরে কি হবে জানো? টু প্লাস ভার্ব হবে, এটা মনে রাখলেই হবে। এটা আমরা অনেকেই জানি না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাংশাসের পরে টু প্লাস ভার্ব হবে, কি অর্থে বলো? আগ্রহী অর্থে। সবসময় মাথা রাখবা আগ্রহী অর্থে অ্যাংশাসের পরে কি হবে? টু প্লাস ভার্ব হবে। কি হবে ভাইয়া? টু প্লাস ভার্ব। এবার দেখো অ্যাংশাস মানে যদি উদ্বিগ্ন হয়, অ্যাংশাস শব্দের অর্থ যদি উদ্বিগ্ন হয়, যে এগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যদি উদ্বিগ্ন হয় তাহলে অ্যাংশাসের পর অ্যাবাউট বসে। আবার অ্যাংশাসের অর্থ উদ্বিগ্ন হলে অ্যাংশাসের অর্থ ফরও বসে। তোমাকে আমি বলি ভাইয়েরা আমার, যদি অ্যাংশাসের পরে বস্তুবাচক কিছু থাকে, বস্তুবাচক নাউন, তাহলে অ্যাবাউট বসবে। আর যদি ব্যক্তিবাচক থাকে তাহলে ফর বসবে। এগুলোই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখো আমি কিছুক্ষণ আগে একটা ঘোষণা দিছি যে ভোকাবুলারি, ইডিয়মস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, এগুলোর উপর একটা কোর্স চালু করব। দেখো এগুলো কিন্তু অনেক দরকারি জিনিস, আমরা অনেকে এগুলো জানি না, বা অনেক সময় বই থেকে পড়ি কিন্তু আমাদের মনে থাকে না, কিন্তু টিচারের কাছ থেকে শুনলে এবং দেখলে এগুলো চমৎকারভাবে মনে থাকে। আবার দেখা যাচ্ছে বইপত্রে, গাইডে এত ব্যাখ্যা নাই। হ্যাঁ, ডিকশনারিতে ব্যাখ্যা আছে, কিন্তু আমরা কয়জনে বা ডিকশনারি খুলে দেখি, তাই না? হ্যাঁ, দেখো ভাই, আজ থেকে মনে রাখবা অ্যাংশাস মানে উদ্বিগ্ন অর্থে অ্যাবাউট হবে। হ্যাঁ, আবার অ্যাংশাস উদ্বিগ্ন অর্থে ফরও হবে। যদি ব্যক্তিবাচক নাউন থাকে তাহলে ফর, আর যদি বস্তুবাচক নাউন থাকে তাহলে হবে অ্যাবাউট। যেমন এই বাক্যটা দেখো আমাদের, যেমন শি ইজ, দেখো শি ইজ অ্যাংশাস, শি ইজ কি হয়ে যাবে? শি ইজ অ্যাংশাস ফর অথবা অ্যাবাউট, কোনটা নিবা? শি ইজ অ্যাংশাস ফর অথবা অ্যাবাউট হার সেফটি, তার সেফটি বা তার নিরাপত্তা নিয়ে সে উদ্বিগ্ন। বলো কোনটা নিবা? ফর নিবা না অ্যাট নিবা? ঝটপট কমেন্ট করে ফেলো, ফর হবে নাকি অ্যাট হবে? প্রিয় বন্ধুরা ঝটপট কমেন্ট করো, ফর হবে নাকি অ্যাট হবে? আমি চাই ঝটপট কমেন্ট। ইজ ইট ফর অর অ্যাবাউট? ফর নাকি অ্যাবাউট?
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে আসলাম, ছোট্ট একটা ব্রেক নিয়েছিলাম, পানির বিরতি, ঠিক আছে? বাহ, প্রচুর কমেন্ট, মনে হয় 100 জন কমেন্ট করছে, মাশাল্লাহ। শোনো ভাই, আজ থেকে মাথায় রাখবা, আমার কথাটা শুনো। কই লেখা, কই? শোনো, আজ থেকে মাথায় রাখবা, শোনো তাহলে দেখো, অ্যাংশাসের পরে মাথায় রাখো, এখানে কিন্তু হার সেফটি, তার নিরাপত্তার কথা বলা হয়েছে। তো নিরাপত্তার কথা বলা হয়েছে, নিরাপত্তা কিন্তু বস্তুবাচক, এই জন্য 100% শিওর থাকো এটা অ্যাবাউট হবে, এটা ফর হবে না। নিরাপত্তা বস্তুবাচক না, এই জন্য অ্যাবাউট হবে, এটা কি হবে না, এটা কখনোই ফর হবে না। কিন্তু বন্ধুরা, বাক্যটা যদি এরকম থাকতো, দেখো বাক্যটা যদি এরকম থাকতো, ঠিক আছে, দেখো বাক্যটা যদি এরকম থাকতো যে প্যারেন্টস মানে হচ্ছে পিতামাতা, আমাদের পিতামাতা, ঠিক আছে? প্যারেন্টস আমাদের পিতামাতা। হার সেফটি বলতে পার্সনকে বুঝে নেয়, হার সেফটি বলতে তার নিরাপত্তাকে বুঝেছে, বস্তুবাচক, এই জন্য অ্যাবাউট হয়েছে। দেখো এখানে দেখো, প্যারেন্টস ইউজুয়ালি বিকাম, পিতামাতারা সাধারণত হয়ে যান, কি হয়ে যান? অ্যাংশাস হয়ে যান। পিতামাতারা সাধারণত অ্যাংশাস হয়ে থাকেন। এখানে বলো ফর হবে অথবা অ্যাবাউট হবে, ফর হবে অথবা অ্যাবাউট হবে দেয়ার চিলড্রেন, পিতামাতারা তাদের সন্তান সন্ততি নিয়ে কি থাকেন? উদ্বিগ্ন থাকেন। বলো এখানে ফর হবে নাকি অ্যাবাউট হবে? চিলড্রেন আছে, এবার বলো ফর, 2 নাম্বারটা কি ফর হবে না অ্যাবাউট হবে? 1 নাম্বারটা তো আমরা দেখলাম যে অ্যাবাউট হয়েছে, তাহলে 2 নাম্বারটা বলো ফর নাকি অ্যাবাউট? ছটপট কমেন্ট চাই। 2 নাম্বার ফর নাকি অ্যাবাউট? পিতামাতারা কি আমাদের জন্য, আমাদের যে বাচ্চাদের মানে ভবিষ্যৎ নিয়ে কি ফর হয় না অ্যাবাউট হয়? চিন্তিত, উদ্বিগ্ন, ফর হয় নাকি অ্যাবাউট হয়? বলো। লাইভটা সবাই শেয়ার করে দেন, এখনো অনেকে শেয়ার করেন নাই, সবাই শেয়ার করুন। ফর হয় নাকি অ্যাবাউট হয়? পিতামাতারা উদ্বিগ্ন। পিতামাতাদের ক্ষেত্রে, হ্যাঁ বাচ্চাদের, এখানে দেয়ার চিলড্রেন আছে, দেখো তাদের সন্তান। তো চিলড্রেন কি? চিলড্রেন অবশ্যই ব্যক্তিবাচক, চিলড্রেন বলতে কিন্তু ব্যক্তিকে বুঝাইছে, ব্যক্তি বলতে, হ্যাঁ ব্যক্তি বুঝেলে তখন এটা অবশ্যই আর অ্যাবাউট হবে না, এটা কি হয়ে যাবে? 100% শিওর এটা একটা ফর হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ থেকে মাথায় রাখবা, যদি কখনো ব্যক্তি থাকে, বারবার বলছি, যদি কখনো অ্যাংশাসের পরে ব্যক্তি থাকে তাহলে ফর নিবা, আর যদি বস্তুবাচক কিছু থাকে তাহলে তুমি অ্যাবাউট নিবা, ঠিক আছে? আর অ্যাংশাস অর্থ আগ্রহী। অ্যাংশাস মানে যদি আগ্রহী হয় তখন 2+ ভার্ব বসে, কি বসে? 2+ ভার্ব বসে। দেখো, শি ইজ অ্যাংশাস ফর, সে আগ্রহী, বিইং ম্যারিড টু এ ডক্টর, একটা ডাক্তারকে বিয়ে করার জন্য আগ্রহী। কেউ যদি বলে ডাক্তারকে বিয়ে করার জন্য উদ্বিগ্ন, এটা কেমন হাস্যকর কথা না? এটা হবে ডাক্তারকে বিয়ে করার জন্য আগ্রহী, এই জন্য অ্যাংশাসের পর এখানে ফর হবে না। দেখো অ্যাংশাসের পর 2+ ভার্ব হবে, এই বাক্যটা ভুল, এখানে ফরের জায়গায় আমরা 2 নিব, 2 এর পরে আবার ভার্ব নিব। 2 এর পরে কিন্তু ভার্বের 1 হয়, তাই না? ভার্বের বেস ফর্ম। 2 এর পরে আইএনজি হয় না, 2 এর পরে ভার্বের 1 হয়, ভার্বের বেস ফর্ম, তাহলে 2 নিলাম। এবার আর বিং হবে না, এটা কি হয়ে যাবে? বি হয়ে যাবে। তাহলে মাথায় রাখবা যে এই যে অ্যাংশাসের পরে এটা 2 হবে, আবার এটা বিং হবে না, এটা কি হয়ে যাবে? বি হয়ে যাবে। বাক্যটা সঠিক রূপ হচ্ছে শি ইজ অ্যাংশাস টু ম্যারিড এ, শি ইজ অ্যাংশাস টু ম্যারিড এ ডক্টর, অ্যাংশাস টু ম্যারিড টু এ ডক্টর, একজন ডাক্তারকে বিয়ে করার জন্য সে আগ্রহী। এটা উদ্বিগ্ন না, এটা হচ্ছে আগ্রহী হবে, নট উদ্বিগ্ন, ঠিক আছে? ওকে ওকে। ওকে, আমরা এখন 4 নাম্বার কারেকশনে চলে যাব, ঠিক আছে? নাম্বার 4 কারেকশন খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কারেকশন আনকমন কারেকশন, তো অনেক গুরুত্বপূর্ণ। বলো তো এখান থেকে কোনটি সঠিক? বলো, হুইচ ওয়ান, কোনটি সঠিক? হুইচ ওয়ান ইজ কারেক্ট? তোমার কাছে কি মনে হয় সঠিক কোনটা? আমি 3টা বাক্য দিব, তুমি সঠিকটা বলবা এখান থেকে। এ নাম্বার, হি ওয়ার্কস, সে কাজ করে ইন এ গার্মেন্ট, একটা গার্মেন্টে সে কাজ করে। হি ওয়ার্কস ইন এ গার্মেন্ট। বি নাম্বার, হি ওয়ার্কস ইন এ, এখানে গার্মেন্ট না, এখানে আমরা দিলাম গার্মেন্টস, এস লাগাই দিলাম, গার্মেন্টস। একটা হলো গার্মেন্ট, একটা হলো গার্মেন্টস।
আরেকটা দেখো, এটা দেখো, হি ওয়ার্কস ইন গার্মেন্টস, আমরা এ দিলাম না, শুধু গার্মেন্টস দিলাম। তাহলে দেখো এখানে এ গার্মেন্ট, ভালো করে দেখো, এটা হচ্ছে এ গার্মেন্ট, এটা হলো এ গার্মেন্টস, এটা হলো ইন গার্মেন্টস, শুধু গার্মেন্টস, এ নাই। বলো এখানে সঠিক বাক্য কোনটি? দেখে আমাকে বলো এ বি সির মধ্যে সঠিক কোনটা। দেখো আমি কিন্তু আনকমন পড়াইতেছি, তোমরা অনেক কিছুই এখানে জানতে পারবা। বলো এ বি সি কোনটা নিবা, ঝটপট বলে ফেলো, এ বি সি কোনটা নিবা? আচ্ছা, এ বি সি অনেকে অনেক অ্যান্সার করছে। জীবন দত্ত একজনকে ট্যাগ দিয়েছে, আপনারা আপনাদের বন্ধুদেরকে ট্যাগ দিতে পারেন, অবশ্যই ট্যাগ দেন। প্রিয় বন্ধুদেরকে নিয়েই শিখি আমরা একসাথে। টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম, সবাই মিলেই স্বপ্ন পূরণ করি। হ্যাঁ, আচ্ছা সবাই, কেউ বলছে বি, কেউ বলছে সি। যারা আর্জেন্টিনা সাপোর্ট করবে এরা বলবে এ, যারা ব্রাজিল এরা বি বলেন, যারা কোস্টারিকা সাপোর্ট করেন সি বলতে পারেন, কলম্বিয়া সাপোর্ট করেন। যাই হোক, সহজে বলি, শুনো, একটা কথা মনে রাখবা, আমার এই কথা আর যাতে না ভুলো, আজ থেকে মনে রাখবা। গার্মেন্ট আছে না, গার্মেন্ট অর্থ কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরি না, গার্মেন্ট মানে পোশাক। এটা জানো কি না? গার্মেন্ট মানে হচ্ছে পোশাক, এটা মাথায় রাখবা। গার্মেন্ট শব্দের অর্থ কি? পোশাক। সে একটা পোশাক কিনলো, এটার ইংলিশ কি জানো? হি বট এ ড্রেস। আমরা কিন্তু হি বট এ ড্রেস ইউজ করি। হি বট এ ড্রেস অথবা হি বট এ গার্মেন্ট, একই অর্থ। আজ থেকে মাথায় রাখবা, গার্মেন্ট মানে কারখানা না, গার্মেন্ট মানে শিল্প কারখানা না। গার্মেন্ট শব্দের অর্থ হচ্ছে পোশাক। গার্মেন্ট মানে কি? পোশাক বা ড্রেস। এবার গার্মেন্টের প্লুরাল, গার্মেন্ট মানে কিন্তু পোশাক, তাই না? গার্মেন্ট মানে যদি পোশাক হয়, গার্মেন্টের প্লুরাল ফর্ম হচ্ছে গার্মেন্টস, মানে অনেকগুলো পোশাক, গার্মেন্টস। যেমন আমরা যদি বলি উইন্টার গার্মেন্টস, উইন্টার গার্মেন্টস মানে কি বলো? উইন্টার গার্মেন্টস বলো। গার্মেন্ট মানে পোশাক, গার্মেন্টস হচ্ছে প্লুরাল, তাহলে বলো উইন্টার গার্মেন্টস মানে কি? দেখি এটার অর্থ বলো। গার্মেন্টের প্লুরাল হচ্ছে গার্মেন্টস, গার্মেন্ট মানে পোশাক, গার্মেন্টস মানেও পোশাক, তাহলে উইন্টার গার্মেন্টস মানে কি দাঁড়ায় বলো? আমরা কিন্তু উইন্টার গার্মেন্টস অনেক সময় বলি, ইউজ করি উইন্টার গার্মেন্টস, অনেকেই আমরা যারা সঠিক জানি তারা ইউজ করি। বলো উইন্টার গার্মেন্টস কি হবে? এর অর্থ কি দাঁড়াবে? বাংলা লেখো বা অর্থ লেখো। উইন্টার গার্মেন্টস অর্থ কি? বলো উইন্টার গার্মেন্টস অর্থ কি? হ্যাঁ রাইট, উইন্টার গার্মেন্টস মানে হচ্ছে, হ্যাঁ উইন্টার গার্মেন্টস মানে হচ্ছে শীতের পোশাক বা শীতকালীন পোশাক। দেখছো, শীতকালীন পোশাক। তাহলে দেখো আজ থেকে মাথায় রাখবা, গার্মেন্ট হচ্ছে পোশাক আর গার্মেন্টস হচ্ছে গার্মেন্টের প্লুরাল, মনে রেখো। গার্মেন্টস মানে বা গার্মেন্টস কোনোটার অর্থই কলকারখানা না। এখন প্রশ্ন হচ্ছে, পোশাক যেখানে তৈরি করে এটাকে ইংলিশে কি বলা হবে? আজ থেকে মাথায় রাখবা, পোশাক যেখানে তৈরি করে এটাকে ইংলিশে বলতে হবে গার্মেন্ট ফ্যাক্টরি। কি বলতে হবে? গার্মেন্ট ফ্যাক্টরি। তাইলে সে গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করো। শুনো, তুমি যদি গার্মেন্ট ফ্যাক্টরি দাও তাহলে কারেক্ট হবে। তুমি যদি গার্মেন্টস ফ্যাক্টরি বলো, গার্মেন্টস, ভালো করে দেখো, যদি বলো যে গার্মেন্টস ফ্যাক্টরি, তুমি গার্মেন্ট না লিখে গার্মেন্টস লিখলা, আবার ফ্যাক্টরি লিখলা, এটাও কিন্তু ভুল। গার্মেন্টস ফ্যাক্টরি বলা যাবে না, বলতে হবে গার্মেন্ট ফ্যাক্টরি, গার্মেন্ট ফ্যাক্টরি। ঠিক আছে? তুমি যদি বলো সে একটা গার্মেন্টে কাজ করে, সে একটা গার্মেন্টে কাজ করে, শি ওয়ার্কস ইন এ গার্মেন্ট, এটা 100% ভুল। যদি বলো শি ওয়ার্ক ইন এ গার্মেন্টস, এটাও 100% ভুল। শি ওয়ার্ক ইন গার্মেন্টস, এটাও 100% ভুল।
কারো উত্তরই সঠিক হয় নাই। প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি, কারণ প্রত্যেকেই আপনারা ভুল উত্তর দিয়েছেন। এটা সঠিক উত্তর হবে হি ওয়ার্কস। একদম সঠিক বাক্যটা হবে হি ওয়ার্কস ইন আ গার্মেন্ট। হি ওয়ার্কস ইন আ গার্মেন্ট ফ্যাক্টরি। সে একটা গার্মেন্ট ফ্যাক্টরিতে কি করে? কাজ করে। হি ওয়ার্কস ইন আ গার্মেন্ট ফ্যাক্টরি। গার্মেন্টস দিলে হবে না, গার্মেন্ট দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি বুঝতে পারি, ঠিক আছে, গার্মেন্ট ফ্যাক্টরি বলতে হবে। আমরা যদি বুঝতে পারি তাহলে একটু ওকে লিখি। এটা নিয়ে আরেকটা ছোট্ট আলোচনা আছে, এতটুকু বুঝতে পেরেছো কিনা ওকে বলো। গার্মেন্টস ফ্যাক্টরি না, শুধু গার্মেন্টও না, আমাদেরকে বলতে হবে গার্মেন্ট ফ্যাক্টরি, গার্মেন্টস না। হ্যাঁ, আজকের ক্লাসটাই তো আনকমন, অনেকেই জানে না, অনেকে মনে করে এগুলো ঠিকই আছে। আজকে কিন্তু আমি মহৎ এক উদ্যোগ নিয়ে নিছি আনকমন কারেকশন শেখার। ক্লাসটা কেমন লাগছে, কিছু শেখা যাচ্ছে কি না কমেন্ট করে জানান। আপনারা আগ্রহ প্রকাশ করলে তো আমি কন্টিনিউ করবো, আগ্রহ না থাকলে আমি কারে পড়াবো, ঠিক আছে? কন্টিনিউ করবো কিনা, কয়টা পর্যন্ত কন্টিনিউ করবো কমেন্টে জানান। কয়টা পর্যন্ত করবো বলেন। ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার শুনো, 1টা পর্যন্ত না, অনেকেই বলছে রাত 1টা পর্যন্ত। স্যারের ক্লাস সারাদিন করলে আবার করতে ইচ্ছা করে। থ্যাংক ইউ, মুগ্ধ হইলাম। কন্টিনিউ করেন আপনার যতক্ষণ ইচ্ছা হয়। বাহ, চমৎকার। শোনো ভাইরা আমার, গার্মেন্ট ফ্যাক্টরি বলা যাবে, ঠিক আছে, অথবা তুমি চাইলে গার্মেন্ট ইন্ডাস্ট্রি বলতে পারো, ইন্ডাস্ট্রিও বলা যাবে। গার্মেন্ট ইন্ডাস্ট্রি, গার্মেন্ট ফ্যাক্টরি একই কথা, কিন্তু গার্মেন্টস বলা যাবে না। আর যারা গার্মেন্টে কাজ করে, ঠিক আছে, তাদেরকে বলা হবে গার্মেন্ট ওয়ার্কার। গার্মেন্টস ওয়ার্কার না, গার্মেন্ট ওয়ার্কার, ঠিক আছে, গার্মেন্ট ওয়ার্কার। মনে রেখো এই দুইটা তথ্য। হ্যাঁ, গার্মেন্ট ইন্ডাস্ট্রিও বলা যাবে, আবার চাইলে তুমি গার্মেন্ট ইন্ডাস্ট্রিও বলা যাবে, গার্মেন্ট ফ্যাক্টরিও বলা যাবে। আর যারা কাজ করে তারা গার্মেন্ট ওয়ার্কার, গার্মেন্টের শ্রমিক, ঠিক আছে, তারা হচ্ছেন শ্রমিক। ওকে ওকে, আসো আমরা এতক্ষণ পড়েছি আমরা, এটা হচ্ছে 3 নাম্বার। আমরা এখন যেটা নিলাম এটা হচ্ছে 4 নাম্বার কারেকশন। ওকে, আমরা এখন ফাইনাল খেলা শুরু হওয়ার আগ পর্যন্ত। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা এখন 5 নাম্বার কারেকশনটা আমরা এখন পড়ব। 5 নাম্বার কারেকশন, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আগে আমাকে বলো কোনটা কারেক্ট। আই লাইক স্পোর্ট, আমি লিখলাম, ওই যে খেলাধুলা নিয়ে কথা বেশি আসছে। আই লাইক স্পোর্ট, আবার হচ্ছে আই লাইক স্পোর্টস। বলো দুইটার মধ্যে কারেক্ট কোনটা? এ কারেক্ট নাকি বি কারেক্ট? আই লাইক স্পোর্ট আর আই লাইক স্পোর্টস, কোনটা কারেক্ট বলো দেখি, কার জ্ঞান কতটুকু ধরে, কোনটা কারেক্ট? বলো কোনটা হবে, আই লাইক স্পোর্ট নাকি আই লাইক স্পোর্টস? দুইটার মধ্যে কোনটা হওয়া উচিত, কি মনে হয় তোমার কাছে?
আই লাইক স্পোর্ট অথবা আই লাইক স্পোর্টস, কি মনে হয় দুইটার মধ্যে কোনটা কারেক্ট? হ্যাঁ শোনো, আজ থেকে মাথায় রাখবা দুইটাই ভুল। একজন বলতেছে দুইটাই ভুল, সে আর পারতেছে না, সব ভুল। আচ্ছা শোনো, আজ থেকে মাথায় রাখবা স্পোর্ট এবং স্পোর্টস বোথ আর কি, কোনটা দিব, কারেক্ট দিব না ইনকারেক্ট দিব? মনে রাখবা দুইটাই কারেক্ট, একদম 100% শিওর দুইটাই কারেক্ট। তুমি স্পোর্টও বলতে পারো স্পোর্টসও বলতে পারো। শুনো বলি তোমারে, স্পোর্ট হচ্ছে ব্রিটিশ ইংলিশ, BRE মানে হচ্ছে ব্রিটিশ ইংলিশ, ঠিক আছে? আর স্পোর্টস হচ্ছে আমেরিকান ইংলিশ। দেখছো অনেকে বলছে, এখনও বলছে দুইটাই ভুল, দুইটাই সঠিক, দুইটাই সঠিক, দুইটাই 100% সঠিক, ঠিক আছে? আজ থেকে মনে রাখবা দুইটাই সঠিক। স্পোর্ট মানে হচ্ছে স্পোর্ট এবং স্পোর্ট দুইটাই সঠিক। একটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ, শুধু ব্রিটিশরা বলে স্পোর্ট, আর আমেরিকানরা বলে কি বলো, আজ আর রাত আমাদের ভুলের রাত। আচ্ছা স্পোর্ট হচ্ছে ব্রিটিশ ইংলিশ আর স্পোর্টস হচ্ছে আমেরিকান ইংলিশ। শুনো দুইটাই কারেক্ট, আমেরিকানরা স্পোর্ট নেয়, ব্রিটিশরা স্পোর্টস নেয়, কোনো ভুল নাই, কোনো ভুল নাই। আচ্ছা এখন দেখো এই বাক্যটা দেখো, এক্সারসাইজ। ওকে, এক্সামে সাধারণত ব্রিটিশ ইংলিশকে প্রাধান্য দেওয়া হয়। এক্সারসাইজ ইজ এসেনশিয়াল, এক্সারসাইজ ইজ এসেনশিয়াল, এক্সারসাইজ হচ্ছে প্রয়োজনীয়, ফর এ স্পোর্ট, একটা স্পোর্টের জন্য এক্সারসাইজ খুব প্রয়োজনীয়। এখানে মনে রাখবা এই বাক্যটা ভুল। কেন ভুল? কারণ স্পোর্ট শব্দটা মনে রাখবা, স্পোর্ট আর স্পোর্টস যেটাই বলো দুটেই আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনে স্পোর্টস আনকাউন্টেবল নাউন হওয়ার কারণে এখানে এ হবে না, ঠিক আছে? এক্সারসাইজ ইজ এসেনশিয়াল ফর স্পোর্ট, এই স্পোর্ট কিন্তু আনকাউন্টেবল নাউন, এই জন্য এখানে এ হবে না, ঠিক আছে? এ হবে না, এ দেয়া যাবে না। সবসময় মাথায় রাখবা স্পোর্ট মানে হচ্ছে আনকাউন্টেবল নাউন, এই জন্য হ্যাঁ এ দেওয়া যাবে না, ঠিক আছে? এ দেওয়া যাবে না, শুধু স্পোর্ট বলতে হবে। আচ্ছা এবার বলো কোনটা কারেক্ট, বলো আমরা কোনটা বলবো? স্পোর্টম্যান, যে খেলাধুলা করে তাকে স্পোর্টম্যান বলা হয় নাকি স্পোর্টসম্যান বলা হয়? তোমার কাছে কি মনে হয় কোনটা কারেক্ট, স্পোর্টম্যান নাকি স্পোর্টসম্যান? এই দুইটার মধ্যে কোনটা কারেক্ট বলো? স্পোর্টম্যান আবার স্পোর্টসম্যান, তোমার কাছে কি মনে হয় এই দুইটার মধ্যে কোনটা কারেক্ট? আপনার লাইভে আমার প্রথম ক্লাস এটা, ধন্যবাদ মতিউর, অভিনন্দন জানাচ্ছি। স্পোর্ট একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্ট নাউন, ঠিক আছে? এই জন্য বাক্যটা ভুল। গেম কাউন্টেবল হয়, এই গেম। আচ্ছা এখন বলো, যারা প্রিয় বন্ধু, তোমাদের প্রিয় বন্ধুদেরকে ট্যাগ দিতে পারো, লাইভটা অবশ্যই শেয়ার করো। আর আরেকটা কথা হচ্ছে তুমি তাইলে আমরা বলো যে এটা কি, কোনটা কারেক্ট, স্পোর্টম্যান কারেক্ট নাকি স্পোর্টসম্যান কারেক্ট? দুইটাই রাইট। আজমির হোসেন সানি বলতেছে দুইটাই রাইট। হ্যাঁ আজকে খেলা হবে, ঠিক আছে? হালদার বিশ্বদেব এ বলছে, সে প্রথমটাকে, হোসাইন 2 নাম্বারটাকে ধরতেছে। আমারও স্যার নাস্টিন খন্দকার। আচ্ছা কি মনে হয়? গৌতম ব্যানার্জি বলছে স্পোর্টসম্যান। ক্লাস কি নিয়মিত নেন? লাইভ ক্লাস নিয়মিত হয় না, আমার যখন ইচ্ছা তখন আসি, কিন্তু পেইড ব্যাচের ক্লাস নিয়মিত হয় আর কি। এ বিটা রাইট। ওকে আচ্ছা আচ্ছা, আর কে? এ বি দুইটাই রাইট। শুনো আনসার দিলেই তো ভুল হচ্ছে, কি করব? ভুল থেকেই তো শিখবো, এই যে ভুল দেওয়ার কারণেই তো আমি শিখাচ্ছি, সঠিক দিলে তো আর আমি শিখাইতাম না, তাই না? শুনো মনে রাখবা স্পোর্ট আর স্পোর্টস দুইটাই কারেক্ট, এটা তো জানছো, কিন্তু যে খেলে তাকে স্পোর্টম্যান বলা যাবে না, তাকে বলতে হবে স্পোর্টসম্যান। মনে রেখো, হ্যাঁ? যে খেলে তাকে আর স্পোর্টম্যান বলা যায় না, তাকে কি বলতে হয়? তাকে স্পোর্টসম্যান বলতে হয়। যে খেলে সে হচ্ছে স্পোর্টসম্যান। যদি মহিলা হয় তাহলে লিখবা স্পোর্টস উইম্যান অথবা স্পোর্টস পারসন। এটা ব্রিটিশ ইংলিশ আর আমেরিকান ইংলিশ দুইটাতেই এটাই কারেক্ট। ব্রিটিশ ইংলিশও স্পোর্টসম্যান বলা হয়, আমেরিকান ইংলিশও স্পোর্টসম্যান বলা হয়। BRE মানে হচ্ছে ব্রিটিশ ইংলিশ, আর AME এটার মানে হচ্ছে আমেরিকান ইংলিশ। ব্রিটিশ এবং আমেরিকান দুই ক্ষেত্রে স্পোর্টসম্যান কারেক্ট, এই স্পোর্টম্যানটা ভুল। স্পোর্টম্যান, স্পোর্ট উইম্যান, স্পোর্ট পারসন এগুলো ভুল। ব্রিটিশ বলেন আর আমেরিকান বলেন উভয় ক্ষেত্রে কারেকশন হচ্ছে
স্পোর্টসম্যান, ঠিক আছে, স্পোর্টসম্যান। ওকে ওকে প্রিয় শিক্ষার্থীরা, ওকে সামান্য একটা ঘোষণা, সেটা হচ্ছে বারবারই বলছি 15ই জুলাই, ঠিক আছে, 15ই জুলাই, গত ক্লাসও বলেছি 15ই জুলাই গ্রামার এবং লিটারেচারের সম্পূর্ণ প্রথম থেকে একদম সব ইজি টু অ্যাডভান্স ইংলিশ A to Z সব গ্রামার এবং লিটারেচার, BCS, অন্যান্য চাকরি এবং ভার্সিটি ভর্তি কোচিংয়ের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস। ভার্সিটি ভর্তির জন্য 15ই জুলাই নতুন ব্যাচ শুরু হবে। নতুন ব্যাচের জন্য আমাকে ইনবক্সে নক দিতে হবে, ফেসবুকের ইনবক্সে নক দেন, অথবা বিশেষ প্রয়োজনে এই নাম্বারে ফোন দেওয়া যাবে 01921 18 11 18, নাম্বারটা সেভ করে রাখতে পারো, 01921 18 11 18, ঠিক আছে। 15ই জুলাই সম্পূর্ণ নতুন ব্যাচ শুরু হবে। ব্যাচ সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে ইনবক্সে পাবে, অথবা ইনবক্সে নক দিলে আমি দিয়ে দিব। আর আমরা বলেছিলাম ট্রান্সলেশনের ব্যাচ আগস্টের 1 তারিখ থেকে শুরু হবে, ট্রান্সলেশন অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং। আর ভোকাবুলারি একটা ব্যাচ ঈদের আগে শুরু করতে চাই, ভোকাবুলারি বেস্ট আমি একটু আগে বলেছি। এখানে ভোকাবুলারি কৌশলে কিভাবে ভোকাবুলারি পড়া যায়, ইডিয়মস কিভাবে মনে রাখা যায়, এরপরে গ্রুপ ভার্বও দিয়ে দিব সাথে বোনাস হিসেবে, এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ওয়ান ওয়ার্ড এগুলো থাকবে। এখন আপনাদের মতামত চাইতেছি, এই ব্যাচটা কি ঈদের আগে শুরু করা যায় না ঈদের পরে? এই ব্যাচটা কি, হ্যাঁ, ক্লাস জুম অ্যাপে হয়, পেইড ব্যাচের ফ্রি ক্লাস ফেসবুকে লাইভে হয়, আর পেইড ব্যাচের সকল ক্লাস জুম অ্যাপে হয়। ভোকাবুলারির ক্লাসের ভিতর ভোকাবুলারি থাকবে, ইডিয়মস থাকবে, গ্রুপ ভার্ব থাকবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকবে, এবং এগুলোর উপর 25 থেকে 30টা ক্লাস থাকবে। কোর্স ফিটি সব আমি 2-3 দিন পরে জানিয়ে দিব। এখন আপনাদের মতামত চাচ্ছি, ঈদের আগে ভালো হবে না ঈদের পরে ভালো হবে? ঠিক আছে, একটু কমেন্টে জানাবেন, ঈদের আগে নিব নাকি ঈদের পরে নিব। ঈদের আর বেশি দিন নাই, আপনাদের মতামতের উপরে ডিপেন্ড করবে আমি ব্যাচটা কখন শুরু করব, ঠিক আছে। আচ্ছা, লাইভ ক্লাসটা 97 জন শেয়ার করে দিয়েছে, আর 3 জন শেয়ার করে দিলে 100 জন হয়ে যাবে। আর 3 জন শেয়ার করে দেন লাইভটা, হ্যাঁ, দ্রুত, যারা এখনো শেয়ার করেন নাই দ্রুত শেয়ার করে দেন। ঈদের পরে নিব, কমেন্ট চাই, মতামত চাই। পেইড ব্যাচ এগুলোর ডিটেলস জানানি হবে। আপনি সারাদিন ক্লাস নিয়েছেন, এখন ঘুমান, শরীরের যত্ন নেওয়া দরকার। হ্যাঁ, এখনই ঘুমায় যাব, এখনই মানে শেষ করে দিব। ঠিক আছে, আমি একটা পোস্ট দিব, পোস্টে জানাবেন ঈদের পরে নাকি ঈদের আগে হবে, ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকেন। আর 12টা 18 বেজে গেছে, আমরা 5টা কারেকশন পড়িয়েছি, তাই তো। আগামীকাল আবার বাকিগুলো নিয়ে আসবো। অনেক ক্লাসে নেওয়া হবে, আমরা ইডিয়মস নিচ্ছি, গ্রুপ ভার্বের ক্লাস নেই, মাঝে মাঝে গ্রামারের ক্লাস নেই, লিটারেচারের ক্লাস নেই। ও, আমরা ট্রান্সলেশনের ক্লাসেরও আয়োজন করব, ফ্রি ক্লাসের, ঠিক আছে, ট্রান্সলেশনের। এরপরে এই যে আমরা গতকালকে ইডিয়মস ক্লাস দিলাম, তাই না? ওকে, আচ্ছা, তো আজকের মতো বিদায়। সবাই একটা আল্লাহ হাফেজ এবং থ্যাংক ইউ দেন। প্রত্যেকে যারা ক্লাসটা দেখছেন একবার করে থ্যাংক ইউ বা আল্লাহ হাফেজ কিছু একটা লেখেন, ঠিক আছে, লিখে আল্লাহর রহমতে আমরা বিদায় নিতে পারি, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সাবধানে থাকবেন, শুভকামনা জানালাম সবাইকে। শুভরাত্রি, গুড নাইট।